এই 11টি প্রশ্ন হতে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের আগামীকাল সকালের পরীক্ষায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে 45 থেকে 50 মার্ক শিওর কমন থাকবে। এই শেষ মুহূর্তে সাজেশন দেওয়ার কিছু নেই, বাট আমি জাস্ট একটাবার মনে করাই দিচ্ছি, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি লিখেছি এখানে, এই প্রশ্নগুলো তোমরা কালকের পরীক্ষার আগে জাস্ট আর একটা বার করে প্র্যাকটিস করে যাবা এবং এই ভিডিওটি জাস্ট একবার টাইম লাইনে শেয়ার করে রাখো। আগামীকালকের পরীক্ষায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো থেকে 45 থেকে 50 মার্ক তোমরা কমন পাবা। সুতরাং দেখো, আমরা দেখে ফেলি প্রশ্নগুলো কি কি। এই প্রশ্নগুলো তোমরা আগেও সলভ করেছো, বাট শেষবারের মতো আরেকবার তোমরা প্র্যাকটিস করে যাও। দেখো, 1 নম্বরে এখানে বলা আছে কি, কোসি শর্জের অসমতা উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। একের ভিতরে আরেকটা থেকে সেবিসেভসের অসমতা উপপাদ্য বর্ণনা করো। এই দুইটা থেকে তোমরা একটা 100% কমন পাবা, একটা তোমরা 100% এখান থেকে কমন পাবা। এরপর দেখো, এখানে দুইয়ে এখানে আছে কত, যে এপসাইলন গ্রেটার দ্যান 0। এই প্রশ্নগুলো আমি পড়ে আর সময় ক্ষেপণ করবো না, ভিডিও খুব বেশি বড় করতে চাচ্ছি না। দেখো, এই যে 1 এর 2 একটা প্রশ্ন আছে, একটা উপপাদ্য, এই 2 থেকে আমার কাছে মনে হয় একটি 100% থাকবে। 2 থেকে আমার কাছে মনে হয় একটি 100% থাকবে। ওকে, এরপর দেখো 3 নম্বর প্রশ্নটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে করতে হবে। দেখো, 3 এর 1 এবং 2, এই দুইটা থেকে আমার কাছে মনে হয় একটি থাকবে, এখান থেকে একটি থাকবে। এরপর দেখো, 4 এর এই পার্ট থেকে আমার কাছে মনে হয় একটি 100% থাকবে, এখান থেকে একটি 100% থাকবে, বলা যায় না দুটোও থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই পৃষ্ঠে আলোচনা। যাচ্ছি আমরা নেক্সট পেজে। দেখো, নেক্সট পেজে চলে যাচ্ছি আমরা। নেক্সট পেজে দেখো, নেক্সট পেজে আমি বলছি এখানে ডি ময়বারের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। এটা পরীক্ষায় আসবে আমার কাছে মনে হচ্ছে। এরপর দেখো, ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে সমাধান করো। এখান থেকে এই ডি ময়বার অধ্যায় থেকে তোমরা 10 থেকে 15 মার্ক শিওর কমন পাবা। 10 থেকে 15 মার্ক তোমরা শিওর এখান থেকে কমন পাবা। এরপর দেখো, এখানে আছে আমাদের এর পরবর্তী পার্টে এই যে এটাও ডি ময়বারের অংশ আর কি। 7 নম্বর দেখো বলছে এখানে ল্যাপ্লাস পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো। আমার কাছে মনে হয় এখান থেকে তোমরা একটা এই প্রশ্নটা 100% কমন পাবা। দেখো, এরপর দেখো 8 বলছে এখানে দেখাও যে বাস্তব সহগুণ যে কোনো 8 এর মধ্যে যে দুইটা ম্যাথ আমি লিখেছি 1 আর 2, এখান থেকে একটা 100% পড়বে, একটা তোমাদের পরীক্ষায় 100% পড়বে। এরপর দেখো, আমি যাবো লাস্ট পার্টে, আর অল্প অল্প কয়েকটা প্রশ্ন। দেখো, লাস্ট পার্টে আমাদের কি বলছে এখানে, লাস্ট পার্টে আমাদের আছে এখানে 9 বলছে এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে, মূলগুলি আলফা বিটা গামা হলে এই 3টা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। এই টাইপ থেকে একটা আসবে। দেখো, এই 9 থেকে এখান থেকে তোমরা 5 থেকে 10 মার্ক কমন পাবা, এখান থেকে তোমরা 5 থেকে 10 মার্ক শিওর কমন পাবা। এরপর দেখো 10 বলছে এখানে যে উইলসনের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। এই যে 10 এর 1 এবং 2, এই দুইটা থেকে তোমরা একটা 100% কমন পাবা, শিওর পাবা। এখান থেকে বলা যায় না দুইটাও পেতে পারো, ঠিক আছে, দুইটাও পেতে পারো। এরপর দেখো 11 একদম লাস্ট কোশ্চেন, এই যে যোগসিদ্ধ সংখ্যা, এই টাইপ থেকে একটা 100% আসবে, কোনো মিস নাই, 100%। আমি যেই কয়টা প্রশ্ন দেখালাম ভাইয়া, তোমরা এই কয়টা প্রশ্ন জাস্ট একবার আগামীকালকে পরীক্ষার আগে আর একবার তোমরা প্র্যাকটিস করে যাও। তোমাদের যাদের সমস্যা হচ্ছে বেশি ম্যাথ করতে, যে আমরা ম্যাথ বেশি করতে পারতেছি না, মাথায় অনেক প্রেশার হচ্ছে, সব ভুলে যাচ্ছি, তোমরা আর কোনো কিছু না পড়ে লাস্ট মুহূর্তে এই যে প্রশ্নগুলো দেখালাম, এই 11টা প্রশ্ন জাস্ট একবার প্র্যাকটিস করে যাও। আমি আশা করি এখান থেকে তোমরা ফার্স্ট ক্লাস মার্ক কমন পেয়ে যেতে পারো। তো সবাই আসলে পড়তে থাকো লাস্ট মুহূর্তে। আমি খুব বেশি কথা বাড়াবো না, সবার জন্য দোয়া থাকবে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।